আজ দেখাবো বাগদা চিংড়ি মাছের অনেক মজার একটি মালাইকারি রেসিপি। সবাই কম বেশি এই রান্নাটা করতে পারেন, তবে আমি যেভাবে এই রেসিপিটি দেখাবো সেটা হয়তো কারোর সঙ্গে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর কে কে এভাবে রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। মালাইকারি রান্না করার জন্য প্রথমে নিয়েছি 12 পিস অর্থাৎ 300 গ্রাম বাগদা চিংড়ি মাছ। এগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবাই তো নিশ্চয়ই জানেন চিংড়ি মাছের মাথায় ময়লার থুলে থাকে এবং পিঠেও ময়লার রক থাকে, সেগুলোকেও ফেলে দিয়েছি। আর যে পাত্রে রান্না করব সেই পাত্রেই মাছগুলোকে নিয়ে নিয়েছি। চুলার জালটাকে না ধরিয়েই মালাইকারির জন্য আমি নারকেলের দুধ বের করে নেব। তাই আমি এখানে 1 কাপের মতো নারকেল কোড়া নিয়েছি। আর নিয়েছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি এবং 2টি কাঁচা লঙ্কা। এগুলোকেও বেটে নিতে হবে। আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। এগুলোকে মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়ো, 2 টুকরো দারচিনি, দিয়েছি আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কাছে না থাকলে না দিলেও চলবে। আমি তরকারিটা সুন্দর হওয়ার জন্য এই লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তারপরে মশলাগুলো মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো হলে এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তার জন্য ঢেকে এক সাইডে রেখে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দেব। তার জন্য আমি নারকেলের কোড়া নিয়ে 2 ভাগে দুধটা বের করে নিয়েছি। প্রথমবারে 1 কাপ পানি দিয়ে ঘন দুধ বের করে নিয়েছি। তারপরে ছেঁকে নেওয়া নারকেলের মধ্যে আবারও 1 কাপ পানি দিয়ে পাতলা দুধ বের করে নিয়েছি। এই পাতলা দুধটাই এখন এই মাছের মধ্যে দিয়ে দিয়েছি। ঘন দুধটা পরে ব্যবহার করব। এরপর চুলার জালটাকে ধরিয়ে দিয়েছি এবং মিডিয়াম জালে মাছগুলোকে রান্না করে নেব। প্যানের হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে। এভাবে 5-6 মিনিট রান্না করে নেব। আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। 5-6 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, ঝোলটা কতটা কমে গেছে। এবার নেড়ে চেড়ে দিলাম। তারপরে আগে থেকে তৈরি করা যে নারকেলের ঘন দুধটা রেখেছিলাম সেটাই এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা এবং আধা চা চামচ চিনি। এটা অপশনাল, তবে চিনিটা দিলে স্বাদটা কিছুটা বেড়ে যায়। এবার দিয়েছি 1 টুকরো লেবুর রস। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব আরও 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ফিরে এলাম। আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং 1 চা চামচ ঘি। আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। এরপর চুলার জালটাকে একদম কমিয়ে রেখে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে চুলার জালটাকে বন্ধ করে দেব। তারপরে নামিয়ে পরিবেশন করব। আমাদের রান্নাটা একদম কমপ্লিট। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আর স্বাদের কথা কি বলবো, ভীষণ মজার, ভীষণ মজার। একবার হলেও এভাবে ট্রাই করবেন। খুব সহজেই এই মজার রান্নাটি আমি করে নিলাম। এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।